বাংলাদেশে আবহমান কাল ধরে একটা ভুল মাসালা চলতেছে। যেদিন গরু জবে করবেন 7 শরীকে কুরবানি দেয়, 5 শরীকে দেয়, 10 শরীকে দেয়। কুরবানির সময় নামাজ পড়ে আইসা একদলে লিস্ট করে কার কার নামে কুরবানি দেওয়া লাগবে নাম লেখো। কি লেখো? এরকম একটা লিস্ট করে যিনি জবে করে দিবে ইমাম সাহেব হুজুর, ওনার হাতে কাগজটা দেয়। তো উনিও পণ্ডিত কম না, উনি কাগজ হাতে নিয়ে পড়তেছে, অমকের ছেলে অমক, অমকের মেয়ে অমক, অমকের ছেলে অমক, অমকের মেয়ে অমক, পড়তে 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 নাম পইরা তারপরে কুরবানি দিতে যায়। আর বলতে থাকে অমকের নামে কুরবানি হবে, অমকের নামে কুরবানি হবে। এ কথাটা ভুল, এ কথাটা ভুল। অমকের নামে কুরবানি হবে না, কুরবানি হবে অমকের পক্ষ থেকে আল্লাহর নামে। কথা বলতে বুঝাইতে পারিনি? কুরবানি আপনার নামে না, কুরবানি হবে কার নামে? আপনার পক্ষ থেকে। কথাকে বুঝাইতে পারলাম? আপনার পক্ষ থেকে কুরবানি হবে, কিন্তু নামটা হবে কার? Al Wasatia, enjoy the Quranic message. কুরবানিটা কারা দিবে, কেন দিবে, এই বিষয়ে আজকে একটু আলোচনা করি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন, যার কাছে কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, ওয়ালাম ইউদহা, কিন্তু সে কুরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমার ঈদগাহে না আসে। খুব মনোযোগ দেন। রাসূল বললেন, যার কাছে কুরবানি করার ক্ষমতা আছে, সম্পদ আছে, কিন্তু কুরবানিটা দিল না, সে যেন আমার ঈদগাহে না আসে। তার মানে এই হাদিস দ্বারা প্রমাণ হয়, যার সামর্থ্য আছে সে কুরবানি দিবে। যে ব্যক্তির সামর্থ্য নাই তার জন্য কুরবানি ওয়াজিব না। সামর্থ্যটা কি? সামর্থ্যটা হলো যাকাত আর কুরবানি এক জিনিস না, এটা আমরা গোলায় ফেলি অনেক সময়। যাকাত হচ্ছে নেশাব পরিমাণ সম্পদ, 1 বছর যার কাছে স্টে করে সে যাকাত দিবে। আর কোরবানি হলো কোরবানির দিনগুলাতে, অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 তারিখ, এই 3 দিনের সময়টাতে যার কাছে 52.5 তোলা রূপার পরিমাণ সম্পদ থাকবে, ওই ব্যক্তি কুরবানি দিবে। কথা কি বুঝাইতে পারলাম? 52.5 তোলা রূপার দাম পরিমাণ যার কাছে আছে, তার মানে সে ইচ্ছা করলে একটা ছাগল কি করতে পারে? কুরবানি দিতে পারে। আমাদের দেশে একটা জিনিস আমরা সবচেয়ে বেশি করি, সেটা হলো আমাদের নিয়তে ঠিক নেই। যেমন বুখারী, ইমাম বুখারী প্রথম যে হাদিসটা বুখারীতে আনছেন সেটা হলো নিয়তের ব্যাপারে। ইন্নামাল আমালু বিন্নিয়া, প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়তের উপরে। কিন্তু আমাদের দেশে দেখবেন ছেলে মেয়ে ছাগল খায় না, এজন্য গরু দিয়ে কুরবানি দেয়। তাইলে বোঝা গেল খায় না সেজন্য গরু দিয়ে কুরবানি দিচ্ছে। ছাগল দিয়ে কুরবানি দিলেও সে দিতে পারতো, তার তাওফিক আছে ছাগল দেওয়া, কিন্তু গরু দেওয়ার তার কি নাই? তাওফিক নাই। অথচ ছেলে মেয়ে ছাগলের গোশত খায় না বিদায় সে এখন গরুতে যায় শরিক হয়। এরকমের শরিকদার আমাদের দেশে হাজারে হাজার আছে না নাই? তাহলে নিয়ত কি নাই? ঠিক নাই। অনেকে ছাগল দিয়ে কুরবানি কেমন দেখা যায়। আমি একটা কথা বলি, বিতর্কিত হবে কিনা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু দিয়ে কুরবানি করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি দিয়েই কুরবানি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন সৌদি আরবে গরু অ্যাভেলেবেল না, আমাদের এই ভারতবর্ষে কি গরু অ্যাভেলেবেল। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান,
তারপরে মালদ্বীপ, তারপরে আপনার ভুটান, নেপাল, এগুলাতে গরু কি এভেলেবেল, এজন্য গরু দিয়ে আপনি কুরবানি দিচ্ছেন। কিন্তু কুরবানির আয়াত যেখানে আল্লাহ নাজেল করলেন সেখানে উটের কথাও বলা আছে, আছে না নাই? উটের কথা বলা আছে, বকরির কথা বলা আছে, দুম্বার কথা বলা আছে। সুতরাং গরু দিয়েই কুরবানি দিতে হবে, এটা আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি, এটা একটা এক ধরনের মানসিকতা বলতে পারেন, যে না গরু দিয়েই দিতে হবে। কেন দিতে হবে? যেহেতু ছেলে মেয়েরা ছাগল খায় না সেজন্য গরু দিয়ে দেয়, এরকমের আছে না নাই? এই মানসিকতা থেকে নিজেদেরকে আপনি কি করতে হবে? সরে আসতে হবে। এই মানসিকতা বাদ দিতে হবে। গরুই খাইতে হবে, গরু দিয়েই কুরবানি। গরু কেন? উট তো দেওয়া যায়, মহিষ তো দেওয়া যায়। বরং আমি পরামর্শ দিই মহিষ দিয়ে কুরবানি দিবেন, কারণ মহিষের গোস্তের মধ্যে কি নাই? অ্যালার্জি নাই, ভেজাল নাই, ভেজাল কম। তো যাই হোক, প্রথমে তাহলে জানলাম কুরবানি। আরেকটা বিষয় হচ্ছে এই কুরবানিটা দিতে হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, কুল ইন্না সলাতি, বলো আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? বাংলাদেশে আবহমান কাল ধরে একটা ভুল মাসালা চলতেছে। যেদিন গরু জবে করবেন 7 শরীকে কুরবানি দেয়, 5 শরীকে দেয়, 10 শরীকে দেয়। কুরবানির সময় নামাজ পড়ে আইসা একদলে লিস্ট করে কার কার নামে কুরবানি দেওয়া লাগবে নাম লেখো। কি লেখো? এরকম একটা লিস্ট করে যিনি জবে করে দিবে ইমাম সাহেব হুজুর, ওনার হাতে কাগজটা দেয়। তো উনিও পণ্ডিত কম না, উনি কাগজ হাতে নিয়ে পড়তেছে, অমকের ছেলে অমক, অমকের মেয়ে অমক, অমকের ছেলে অমক, অমকের মেয়ে অমক, পড়তে 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 নাম পইরা তারপরে কুরবানি দিতে যায়। আর বলতে থাকে অমকের নামে কুরবানি হবে, অমকের নামে কুরবানি হবে। এ কথাটা ভুল, এ কথাটা ভুল। অমকের নামে কুরবানি হবে না, কুরবানি হবে অমকের পক্ষ থেকে আল্লাহর নামে। কথা বলতে বুঝাইতে পারি না? কুরবানি আপনার নামে না, কুরবানি হবে কার নামে? আপনার পক্ষ থেকে। কথাকে বুঝাইতে পারলাম? আপনার পক্ষ থেকে কুরবানি হবে, কিন্তু নামটা হবে কার? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, এই কথাটা এই আয়াতে বলা হয়েছে। বলো আমার নামাজ, আমার কুরবানি কার জন্য? তাহলে আমার পক্ষ থেকে কুরবানি হচ্ছে আল্লাহর নামে। এখানে নামের লিস্ট করার দরকার কি? নাম্বার 2, একটা ভাগ, একটা বকরি পুরো পরিবারের জন্য যথেষ্ট। এবার এই পরিবারে 1 জন, 2 জন, 3 জন, 10 জন, 15 জন, কোন পরিবারে যদি 30 জনও থাকে, এই 30 জনের 51ভুক্ত পরিবারের পক্ষ থেকে একটা বকরি যথেষ্ট, একটা বাঘ যথেষ্ট। এই কথাটা কেমনে বুঝে? এই জিনিসগুলো আমাদের বুঝে আর এরপরও চলে, নাম লিখে লিখে বলে দেয়। এরপরে এই কুরবানি নিয়ে ভাইয়ের মধ্যে, বউয়ের মধ্যে, ঘরের ভিতরে মনোমালিন্য হয় কি হয় না? কারো নাম দরকার নাই। আপনি পরিবারে 10 জন আছেন, গরুতে শরীক হয়েছেন, আপনার তৌফিক নেই একা দেওয়ার, ডাইরেক্ট বলে দিবেন আমার পরিবারের পক্ষ থেকে কুরবানি। কারো আলাদা নাম বলার দরকার নাই, সবার জন্য সওয়াব আছে না? না, শুধু আপনি একটা ভাগ দিবেন, কিচ্ছু দরকার নেই। আপনি যে কুরবানি দিচ্ছেন এটা কাগজে না লিখলে আল্লাহ বোধহয় এটা কোনোদিনও জানতে পারবে না। তার মানে কুরবানি দিতেছে কাগজে লিখে আল্লাহর কাছে টেলিগ্রাম করতেছে, আল্লাহ তুমি আমার টেলিগ্রামটা গ্রহণ করো, আমি জব্বর আলী তোমার জন্য একটা কুরবানি দিচ্ছি। আল্লাহর কাছে কি টেলিগ্রাম করা লাগে? চিঠি দেওয়া লাগে না। 5টা 6টা 7টা পরিবার একটা গরুতে শরিক হইয়া শরিকানায় কুরবানি দিচ্ছেন, এ 7টা পরিবারে যত সদস্য থাক সবাইকে আল্লাহ সওয়াব দিয়ে দিবে। আপনি নাম বলতে যান কেন? নামের দরকার নাই, বলে দিবেন আমরা একবার।
নামের দরকার না, আপনি বলে দিবেন আমার পরিবারের পক্ষ থেকে 1 ভাগ অথবা 2 ভাগ অথবা 3 ভাগ, আলাদা আলাদা ব্যক্তির নামের কোনো প্রয়োজন নাই।